14 তারিখের দিবাগত রাত, সে রাতটি আজকে। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু হুরায়রা থেকে বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বান্দা প্রথম আসমানে নেমে এসে বলে, কার কি প্রয়োজন চাও, আমার কাছে চাও। তোমাদের কি দরকার, আমার কাছে চাও। তোমার কি সমস্যা, আমার কাছে চাও। তোমাদের সকল সমস্যা সমাধান দিতে পারে আল্লাহ, এক মহান। সুতরাং আমরা চাইব সে মহান রবের দরবারে। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাসবিহ করা, জিকির করা, তেলাওয়াত করা, নফল ইবাদত করা, আল্লাহর কাছে সিজদায় রত অবস্থায় চাওয়া। আস্তাঈনু বিস-সাবর ওয়াস-সালাত, নিশ্চয় ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে তোমরা তোমার রবের কাছে চাও। তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন কিভাবে চাইব আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে আমরা প্রার্থনা করি, তোমার কাছে আমরা চাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দেন, গুনার কথা স্মরণ করেন, তাওবা করেন, আত-তাইবুন, তাওবা করেন, তাওবাতুন নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে তাওবা করো, তাওবার মতো তাওবা, যে তাওবা করলে আল্লাহ ক্ষমা করবেই, আল্লাহ মাফ করবেই। এই নিসফু শাবানের আজকের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানবকে, সকল সৃষ্টিকে, তার যত সৃষ্টি আছে, যার মাখলুক আছে, সকল সৃষ্টিকে, সকল মানবকে, সকল দানবকে, সকল সৃষ্টিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, ক্ষমা করবেনই, ক্ষমা করবেন। শুধু 2 শ্রেণীর লোক ব্যতীত, অন্য রিওয়ায়াতে এসেছে 3 শ্রেণীর লোক বাদে। তারা এই হতভাগ্য কারা? এই হতভাগ্যা সৃষ্টি, হতভাগ্য জাতি কারা? আমরা একটু জেনে নিই তাদের ব্যাপারে কি বলা হয়েছে। তারা হচ্ছেন সেই জাতি যারা মুশরিক, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যারা আল্লাহর সঙ্গে শিরক করে, অংশীদারিত্ব করে, এই একটা জাতি। আরেকটা জাতির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটি জাতি হচ্ছে হিংসুক, যারা হিংসা করে, যারা হিংসুক জাতি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। এছাড়া আল্লাহর এই জমিনে যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, আল্লাহ সকলকে ক্ষমা করার জন্য তিনি তার দয়া, তিনি তার রহমত, তিনি তার মায়া, তিনি তার প্রেম, তিনি তার বরকত, তিনি তার করুণা নিয়ে বান্দার কাছে হাজির হন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে একেবারে প্রথম আসমানে নেমে আসে। প্রথম আসমানে নেমে এসে বান্দাকে ডেকে ডেকে বলেন, কার কি দরকার, আমার কাছে চাও, চোখের পানি ঝরাও। আপনার চোখের পানি নাকের ডগা বেয়ে পড়ার পূর্বেই আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। সুতরাং আল্লাহর কাছে যেন আমরা চাইতে পারি। এই রাতেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাকে বলে, সালান ইবাদি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। কার কি প্রয়োজন, আমার কাছে চাও। কার ছেলে নাই, ছেলে আমি দেব। কার সন্তান নাই, নিঃসন্তান আমি তাদেরকে সন্তান দেব। এই সন্তান যদি চাইতাও সেটিও চাওয়ার কথা শিখিয়ে দিয়েছেন তার কালাম, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। কার অসুখের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি শিফা দিই, ওয়া শিফা লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন লিল মুমিনিন। সুতরাং কার অভাব, ও অভাবী তুমি আমার কাছে চাও, আমি তোমাদের অভাব মিটিয়ে দেব। এই রাতে আমরা আল্লাহর কাছে আল্লাহর নামের জিকির করতে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আমরা বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ, আমরা বেশি বেশি কি পড়তে পারবো বা পড়বো, সেটি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ আল্লাযী আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা এই রাতে আল্লাহর দরবারে নামাজ আদায় করব, দুই রাকাত করে নফল ইবাদত করব, তাহাজ্জুদ পর্যন্ত পড়ব। তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে সিজদায় রত অবস্থায়, ক্রন্দন অবস্থায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইব, আল্লাহ নিশ্চিত আমাদেরকে মাফ করবেন। আজকে এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রাতে সকলকে আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ সকলকে মাফ করবেন। মাফ করার জন্য তিনি প্রথম আসমানে তার কুদরতি ভান্ডারে নেমে আসবেন। সুতরাং আমরা যেন আল্লাহর এই দয়া এবং রহমতের এই চাদর থেকে আবৃত না হয়, এই চাদর থেকে আমরা যেন বিচ্ছিত না হই। আমরা আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমতের চাদরে যেন আমরা আবৃত থাকি, ঢেকে থাকি। আল্লাহর কাছে আমরা যেন চাইতে পারি, আল্লাহর চাওয়ার বান্দা হিসেবে যেন আমরা কবুল হই। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সাহেব, চাইবো তো একমাত্র তার কাছে, তিনি ছাড়া আমাদের কে দিবেন, কে দিতে পারেন, কার দেওয়ার ক্ষমতা আছে? সকল ক্ষমতা তার হাতে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি তো ইজ্জত দিতে পারেন, তিনি সম্মান দিতে পারেন। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র তিনি দিতে পারেন। তিনি আমাদের রব, আমাদের স্রষ্টা, সে মহান আল্লাহ। আমরা সে মালিকের দরবারে আজকে রাতে কাঁদব, ইবাদত করব, নামাজ আদায় করব। আমরা প্রথমত আল্লাহর দরবারে পবিত্রতা অর্জন করব, আত-তাইবুন। এরপরে তওবা করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর আমরা আল্লাহর কাছে নামাজে দাঁড়াবো, নফল ইবাদত করব, আল্লাহর কাছে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে চাইব। এরপরে কোরআন তেলাওয়াত করব। বিশেষ করে কোরআনের কিছু বিশেষ সূরা আছে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, এরপরে আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক। বিশেষ কিছু সূরাগুলো রাতের আমরা রাতের ইবাদতে কাটিয়ে দেব। আজকের রাতটি আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। আজকের রাতে আল্লাহর দরবারে যে কাঁদবে, যে কেঁদে কেঁদে চোখের পানি ঝরাই দিতে পারবে, আর জীবন অপরাধ করবে না বলে স্বীকৃতি দিবে, আমি ইনশাআল্লাহ বিশ্বাস করি, আমি আশাবাদী, নিঃসন্দেহে ওই বান্দা আল্লাহর কাছে গুনাহ মাফ করে মাসুম হয়ে বেহেশতি হয়ে আল্লাহর গোলাম হিসাবে বিবেচিত হবে, পরিচিত লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন আজকের রাতে ইবাদত করে, গোলামি করে, দাসত্ব করে, আল্লাহর নৈকট্য অর্জন করে, আল্লাহর নিকটে যাওয়ার, আল্লাহর নিকটে থাকার, আল্লাহর পাশে থাকার, আল্লাহর রহমত পাওয়ার বান্দা হিসাবে আমাদের সকলকে যেন আল্লাহ কবুল মঞ্জুর করেন। দেশ এবং দেশের বাইরে যারা এই কথাগুলো শুনছেন, শুনবেন, আমি আশা করি আপনারা সকলেই মুসলিম হিসেবে আমরা পৃথিবীতে যে আবির্ভূত হয়েছি, এটা আল্লাহর করুণা, এটা আল্লাহর দয়া। আলা নাফসিহির রাহমাতাল আজমাআন্নাকুম। সুতরাং আল্লাহর দরবারে আমরা যেন চাইতে পারি, আল্লাহর কাছে আমরা যেন প্রার্থনা করতে পারি, আল্লাহর কাছে আমরা যেন ক্রন্দন করতে পারি। উদউনি আস্তাজিব লাকুম। গোপনে, নির্জনে, একাকী আল্লাহর কাছে কাঁদো, আল্লাহর কাছে চাও, তিনিই দিতে পারেন, অন্য কারো দেওয়ার ক্ষমতা নেই। আমার প্রিয় নবী, বিশ্ব নবী, সরকারে দো জাহান, তার ওসিলা নিয়ে আমরা আল্লাহর দরবারে কাঁদবো। আমার হাবিবের ওসিলা নিয়ে, আমার দয়ার নবীর ওসিলা নিয়ে। আল্লাহর কিছু নাম আছে, রাসূলের দরুদ ছাড়া ইবাদত যত বেশি করেন না কেন, রাসূলের দরুদ ছাড়া ওই দোয়া আল্লাহ কবুল করেন না। সুতরাং আল্লাহর কাছে দোয়া পৌঁছিতে হলে, কবুল করাইতে হলে, আল্লাহর কাছে দোয়া মঞ্জুর করতে হলে, আল্লাহর কাছে দোয়াটাকে গ্রহণ করাতে হলে দরুদ শরীফের বিকল্প নেই। সুতরাং আমরা যেন বেশি বেশি করে আল্লাহ রাসূলের শানে দরুদ ও সালাম পেশ করতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا। আমরা বেশি বেশি করে রাসূলের শানে, আমার হাবিবের শানে, আমার দয়ার নবীর শানে বেশিতে বেশি করে যেন দরুদ ও সালাম পড়তে পারি। কারণ যত বেশি দরুদ পড়বেন তত বেশি আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন। প্রত্যেকটা দরুদের বিনিময়ে 10টি করে রহমত আল্লাহ পাক আপনার আমলনামে দিবেন। সুতরাং আল্লাহর রহমত যদি কেউ পেতে চায়, দরুদের বিকল্প নেই। আমরা যেন দরুদ শরীফ বেশি বেশি পড়তে পারি।
আজকের রাতে আমরা তাই করব, বেশি বেশি দরুদ শরীফ পড়ব, দরুদ ও সালাম পেশ করব, রাসূলের শানে আমরা সালাম পেশ করব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে আমরা রাসূলের শানে দরুদ ও সালাম পেশ করব। আমরা আরো কি করব? আল্লাহর কাছে নামাজে দাঁড়াবো, সিজদা দেব, সিজদায় দোয়া করব, রুকুতে দোয়া করব। আজকে যত বেশি আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। প্রিয় ভাই সব, আল্লাহর কাছে আমরা যেন কাঁদতে পারি, চাইতে পারি, বলতে পারি। যতদিন বাঁচবো আল্লাহর পথে থাকবো, আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর নৈকট্য অর্জনের যত রকমের উপায় আছে সব উপায় নিয়ে আল্লাহর কাছে আমরা আজকে কাঁদবো। আর কোনোদিন অপরাধ করব না বলে স্বীকৃতি দেব। আল্লাহ আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।